শুরু করেছেন দীঘায় জগন্নাথ মন্দির। তা যাই হোক, এটা নিয়ে আমি কিছুই বলতে চাই না, শুধু একটা কথাই বলি যে ধর্মের কেন্দ্র যদি আমাদের বাংলায় বাড়তে থাকে বাড়ুক, সেটা নিয়ে মন্তব্যের কোনো প্রয়োজনই নেই। কারণ যত বেশি ধর্মীয় স্থান ধীরে ধীরে বাড়বে, যত বেশি ধর্মীয় চিন্তা মানুষের হৃদয়ে জাগবে, ততই তো বাঙালি উদ্ধার পাবে। সুতরাং খারাপ কিছু নয়। পুরীর মন্দির শুধু দীঘাই কেন, পুরীর মন্দিরের মতন মন্দির যদি সারা বাংলার ঘরে ঘরে হয়, তাতে তো আপত্তি থাকার কথা নয়। এখানে কোনো রাজনৈতিক কথা নিয়ে আমি বলতে চাই না। পুরীর মন্দির, বৃন্দাবনের মন্দির, এগুলো যদি বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হয়, তাতে তো বাঙালির আরো সুখ। যত বেশি মন্দির বাড়বে, তত বেশি মানুষের ধর্মীয় চিন্তার বিকাশ ঘটবে। তাহলে খারাপ কিছু নয়, হোক, হচ্ছে হোক। তাহলে এই যে জগন্নাথের মন্দির, এই জগন্নাথের শুধু তফাৎটা কোথায় একটু বলে দিই। পুরীর মন্দিরের জগন্নাথের সঙ্গে দীঘার জগন্নাথের শুধু একটা পার্থক্য আপনি পাবেন, সেটা হচ্ছে ওইখানে যে জগন্নাথের মন্দির রয়েছে, ওখানে যে কাষ্ঠ বিগ্রহটা রয়েছে, সেই কাষ্ঠ বিগ্রহে ভগবান কৃষ্ণের নাভিটা এখনো কিন্তু বর্তমান রয়েছে। সেটা কিন্তু এই মন্দিরের জগন্নাথ দেবের মধ্যে নেই। কারণ যখন কৃষ্ণ তার দেহলীলাটা সমাপ্ত করেছিলেন, কৃষ্ণের দেহটাকে যখন দাহ করা হয়েছিল, কৃষ্ণের সর্বঙ্গ পুড়ে গেলেও নাভিটা কিন্তু দহিভূত হয়নি। তখন সেই নাভিটিকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, আর সেই নাভি ভাসতে ভাসতে চলে গিয়েছিল পুরীর মন্দিরে। আর পুরীর রাজা সেই মুহূর্তে যিনি ছিলেন, তিনি হলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি কিন্তু একজন প্রজাবৎস রাজা, তিনি ধার্মিক। সেই রাজা সেই নাভিটিকে তুলে নিয়ে জগন্নাথের কাঠের মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন, এবং আজও সেই কাঠের মূর্তিতে সেই নাভি কিন্তু রয়েছে। এবং 12 বছর ছাড়া ছাড়া পুরাতন মূর্তি থেকে নাভিটাকে সুন্দর করে বার করে নিয়ে নূতন করে কাঠের মূর্তি তৈরি করে স্থানান্তর করা হয়, আর পুরাতন মূর্তি বাদ দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে নবকলেবর, যেটা প্রতি 12 বছর অন্তর হয়। এটা কিন্তু এখানে নেই। কিন্তু সে যাই হোক না কেন, কিন্তু একটা বিগ্রহ যখন আমাদের ধর্মীয় প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, আমাদের সকলেরই উচিত সেই বিগ্রহ আর সেই মন্দির আর সেই ধর্মীয় স্থানকে প্রণাম করার। তাই জন্য আজকে দেখুন, মনে করুন আপনি দীঘায় গেলেন, দীঘার ওই জগন্নাথ মন্দিরের কাছে দাঁড়ালেন। অনেক সময় হয় না, দীঘাতে দেখবেন ছোট্ট ছোট্ট বোটে করে অনেকে একটু ঢেউ খেলতে একটু দূরে যায়। আচ্ছা, মনে করুন আপনাদের মধ্যে 10 জন ঢেউ খেলার জন্য একটু দূরে গেছেন। এবার দীঘাতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, ঢেউ খাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে, দেখছে। কিন্তু হঠাৎ দেখা গেল ওই নৌকা বা ওই বোটটা ডুবে যাচ্ছে, মানে তারা আর বেঁচে ফেরত আসবে এটার সম্ভাবনাই রইল না। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কি করবেন? দাঁড়া, আপনি মনে করুন বর্তমান সেখানে ঢেউ খাচ্ছেন, দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু দেখছেন যে নৌকাটা ডুবে যাচ্ছে, তা আপনারা কি করবেন? মানে আপনারা কি সাঁতার দিয়ে সেই বোটের কাছে যাবেন, নৌকার কাছে যাবেন? কোনো নদীতে যদি নৌকা ডুবে যায়, 100 লোক উঠে আছে, নৌকাটা ডুবে যাচ্ছে, জল ডুবে যাচ্ছে, তারা চিৎকার করে গলা ফাটিয়ে পাগলের মতো কাঁদছে, তা আপনি কি ছুটে গিয়ে তাদেরকে বাঁচাতে যাবেন? আপনি যদি জলে সাঁতার দিয়ে তাদের কাছে যান, আপনিও কিন্তু মরবেন, সম্ভব নয়। তাহলে ওই মুহূর্তে কি কাজ? খুব ধ্যানের বিষয়। ওই মুহূর্তে কি কাজ? একটা কাজ, বাকি দ্বিতীয় কোনো কাজ নেই। ওই মুহূর্তে আমাদের একটাই কাজ, উপরের দিকে তাকিয়ে ভগবানকে জানানো, ঠাকুর তুমি কি করছো? ওদেরকে তুমি বাঁচাও, ওদেরকে তুমি উদ্ধার করো। আজকে যদি নৌকা ডুবে যায়, কেউ বাঁচবে না, তুমি বাঁচাও। তাহলে একসঙ্গে দেখুন কায়দাটা, দেখুন মহাপ্রভু চক্রান্তটা দেখুন। নৌকায় যারা উঠেছে তারাও ডোবার ভয়ে পাগলের মতো হরি হরি করে কাঁদছে, আর পাড়ে যারা দাঁড়িয়ে রয়েছে গঙ্গার এপারে আর গঙ্গার ওপারে, তারাও কিন্তু হরি হরি করে কাঁদছেন, কেননা তাদেরকে যাতে ভগবান বাঁচায়। তাহলে এখান থেকে বোঝা গেল কি, এক যোগে নৌকার ওপরে তোলা মানুষ আর গঙ্গার 2 পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষ, সকলকে দিয়ে মহাপ্রভুর শুধু হরিটা বলানোর জন্যই আজকে এই লীলা। তাহলে বলুন, ঘাটে যারা গেল
যখন খবর পেয়েছে যে মহাপ্রভুর নৌকা নাকি ডুবে যাচ্ছে, নদীয়ার একজন মানুষ কিন্তু কেউ ঘরে নেই, সবাই নদীর ধারে গিয়ে হাহুতাশ করে কান্নাকাটি করছে। মানে এ থেকে বোঝা গেল মহাপ্রভুর এই লীলার মাধ্যম দিয়ে সকলকে কিন্তু হরি বলিয়ে দেওয়া হয়ে গেল। তাই বলছে ঘন ঘন হরি বল কেহ করে উতরল, ঘন ঘন হরি 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 বল, ঘন ঘন হরি বল কেহ করে উতরল। দুকুলে নদীয়ার লোক দেখে, কুলে নদীয়ার লোক দেখে, কুলে নদীয়ার লোকে দেখে। ভুবন মোহন হইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন হইয়া দেখিয়া বিরস হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন হইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন হইয়া দেখিয়া বিবশ হইয়া। যুবতী ভুলিল লাখিলা লাখিলা আজ যুবতী ভুলিল লাখিলা, যুবতী ভুলিল লাখিলা। জগজন চিত চোর গৌর সুন্দর মোর, জগজন চিত চোর গৌর সুন্দর মোর। যা করে তাহাই পরতে খোহে, যা করে তাহার করতি তোগে। এবার কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে হরি হরি বল, আনন্দে হেন আনন্দ স্কন্ধে, ওগে দিল রামানন্দে এহেন গৌরের সঙ্গে। বঞ্চিত হইন মইয়া হইন মুইয়া, আর বঞ্চিত হইন মইয়া, বঞ্চিত হইন মুইয়া। আমি একা, আমি একা রইলাম আমি একা, রইলাম আমি একা। ওরা সবাই পার হলো, রইলাম আমি একা, ওরা সবাই পার হলো, রইলাম আমি একা। ওরা সবাই পার হলো হরি নামের নৌকা চড়ে, ওরা সবাই পার হলো হরি নামে নৌকা চড়ে, ওরা সবাই পার হলো হরি নামে নৌকা চড়ে, ওরা সবাই পার হলো হরি নামে নৌকা চড়ে, ওরা সবাই পার হলো। বঞ্চিত হইন মুই একা, বঞ্চিত হইন মুই একা। আহা বঞ্চিত হইন মই একা, হে বঞ্চিত হইন মুই একা। আই গৌর হরি বল, বঞ্চিত হইন মই একা হে, তাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। এবার বসো। আচ্ছা, তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিই, মায়েদেরকে বিশেষ করে বলি, বাবারা মোটামুটি বোঝেন, মায়েদেরকে একটু বোঝানোর দরকার। এই যে এতক্ষণ ধরে চললো, এটাকে বলছে কি জানেন তো, গৌরচন্দ্রিকা। আর ভক্তপালা যদি হয়, সেখানে গৌরচন্দ্রিকাকে একটু ছোট্ট করে দিলেও কিছু এসে যায় না। কিন্তু কৃষ্ণলীলা যদি হয়, তার গৌরচন্দ্রিকা কিন্তু আমার হাতে নেই, কারণ ওই গৌরচন্দ্রিকাটা কৃষ্ণলীলার ঠিক একই রকম ভাবে গৌরচন্দ্রিকা পদকর্তা যেটা লিখে গেছেন সেটা বলতেই হবে, নচেত কিন্তু এখানে গৌরচন্দ্রিকা সাজানো যাবে না। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। উনি সহদেব বাবু, খুব নামকরা একজন ব্যক্তি, উনি আমার কীর্তন আপনারা সবাই জানেন। ওনার বাড়িতে আমি কীর্তন গেয়েছি, তারপরে আবারও ওনার ডাকে পাশেই একটা গান যাব। তা জয় নিতাই, সবাই আপনার অনেকেই চেনেন ওনাকে, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, জয় নিতাই। তা যাই হোক, উনি গৌরচন্দ্রিকা পর্যন্ত শ্রবণ করলেন, এতক্ষণ থাকারও ওনার কথা ছিল না। তা উনি আশীর্বাদ আমাকে দিয়েছেন, আর আপনারাও শেষ পর্যন্ত থাকবেন আমাকে আশীর্বাদ দান করার জন্য। কীর্তনের আসরে যারা যারা বসে আছেন, আমি অনুরোধ করব কীর্তন শেষ পর্যন্ত শুনবেন, আর শেষকালে আমাকে একটা জিনিস দেবেন, সেটা হলো আশীর্বাদটুকু দেবেন। প্রণাম কেউ করার দরকার নেই, আমি বিশেষ করে বলছি প্রণাম কেউ করবেন না, শুধু একটু আশীর্বাদ দেবেন। সে ছোট হোক, মেজো হোক, বড় হোক, যাই হোক, আশীর্বাদ দেবেন। জয় নিতাই। তাহলে গৌরচন্দ্রিকার মধ্যে আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম একটা জিনিস, যে গৌরহরির তিনটে বাসনার মধ্যে শেষ ইচ্ছেটা আজকে নৌকার ওপরে চড়ে ব্যাস ইচ্ছে পূরণ করলেন। মানে এক কথাই বোঝা গেল যে নৌকার ওপরে আমাদেরকেই তিনি উদ্ধার করবেন বলে এই কৌশলটা তৈরি করলেন, ব্যাস ওইখানেই শেষ। তাহলে আজকে এইটা বুঝলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু নৌকার মধ্য দিয়ে কেমন করে কলির মানুষকে উদ্ধার করলেন।
এইবার চলুন আমরা সবাই মিলে যাই একটুখানি মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এবার বৃন্দাবনে গিয়ে দেখি সেইখানে কি আমার ভগবান কৃষ্ণ তিনি কেমন করে এইবার গোপীদেরকে নিয়ে এই পার থেকে ওই পারে করলেন, কেমন করে ভক্তের মনের আশা পূরণ করলেন। ভক্ত যদি ভগবানকে কিছু কাঁদতে কাঁদতে চায় আর সেই কান্নাটা যদি ভগবানের কাছ পর্যন্ত চলে যায়, ভগবান কিন্তু যে কোনো দিন সেই ভক্তের ইচ্ছা পূরণ করেই করে, এটা বিফলে যাবে না। কোনোদিন যদি আপনারা কাঁদতে কাঁদতে ভগবানকে ডেকে যান, সারা জীবনের কান্নার কোনো একটা কান্নাই যদি ভগবান কেঁদে ফেলে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার যে কোনো দিন এই জীবনের মধ্যেই আপনার ওই আকাঙ্ক্ষা কিন্তু ভগবান পূরণ করবেন। শুধু একটা কথা জানতে হবে যে ভগবানের কৃপা যদি পেতে হয়, তাহলে সেই অগাধ বিশ্বাস আর অগাধ ভক্তি সেটা শুধু থাকলেই যথেষ্ট। মানে অগাধ বিশ্বাস থাকতে হবে, কোনো যুক্তিতর্ক নয়। বলছি ভগবানকে পেতে গেলে অনেকগুলো জিনিসের মধ্যে 6টা জিনিসের দরকার। হ্যাঁ, 6টা জিনিসের দরকার। উৎসাহা নিশ্চয়াদ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সংঘ ত্যাগাৎ শতবৃত্তে। কটা জিনিস হলো? একটুখানি গাঁট গুনুন, শুনুন আর গুনুন দুটোই। এই দেখুন, উৎসাহা নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সংঘ ত্যাগাৎ শতবৃত্তে। এই 6টি গুণ যদি আপনার হৃদয়ের মধ্যে প্রকটভাবে দেখা যায়, একদিন কিন্তু ভগবানকে আপনি কোলের মতন করে পেয়ে যাবেন। তাহলে উৎসাহা মানে তোমার মধ্যে পরিপূর্ণ উৎসাহ থাকতে হবে, যেটা আপনাদের মধ্যে দেখতে পেলাম। এত বৃষ্টি হলো, একজনকে দেখলাম না যে বৃষ্টি যেহেতু এসে গেছে ব্যাস পালাই, আর আমার থাকার দরকার নেই, এটা কিন্তু এখানে হলো না, কিন্তু অনেক জায়গায় হয়। তাহলে এর কারণটা হচ্ছে আমার থেকে আপনাদের মনে উৎসাহটা অনেক বেশি। যার যে কাজে উৎসাহ 100 ভাগ থাকে সে কাজে জয়লাভ করে, এটা সব সময় জানবেন। তাহলে এখানে আপনাদের উৎসাহটা অনেক গুণ বেশি, তাই এত বৃষ্টি কিন্তু আপনাদের মনটাকে বিষিয়ে দিতে পারলো না, আপনাদের মন কিন্তু অমৃততেই ডুবে রইল, আপনি কিন্তু যেতে পারলেন না। তাহলে উৎসাহা মানে উৎসাহ। 2 নম্বর হচ্ছে নিশ্চয়াৎ। নিশ্চয়াৎ মানে আপনি নিশ্চিন্ত হতে হবে যে কীর্তন যখন আমি শুনতে বসেছি তা আমি শুনবই। আমার সংসারে কি হচ্ছে, আমার স্বামী সেখানে কি করছে, কি আমার নাতি নাতনি সংসারে কি করলো, ঝড়ে কি দরজা ভেঙে গেল, এই চিন্তাগুলো ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্ত মনে যখন এসেছেন কীর্তন শুনতে, ওইখানে ডুবে থাকুন। তাহলে উৎসাহ নিশ্চয়াৎ। 3 নম্বর হচ্ছে ধৈর্যাৎ। ধৈর্যাৎ মানে ধৈর্য থাকতে হবে, মানে এসে যখন বসেছেন যতক্ষণ কীর্তনিয়া কীর্তন করবেন আমার ধৈর্যটা যেন তত বড়ই থাকে, ধৈর্যের কোনো ঘাটতি থাকলে হবে না। আর ধৈর্য আমাদের কাছে কত বড় সম্পদ জানেন? একটুখানি ধৈর্য হারা একটা মানুষের মৃত্যু পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। কত মানুষ অকালে প্রাণ দেয় শুধু কিসের জন্য? একটু ধৈর্যের অভাবের জন্য। সামান্য ধৈর্যের অভাবের জন্য একটুখানি জিনিস সাগরের মতো সমান হয়ে গিয়ে জীবনটা তজনজ হয়ে যায়। রাজা দশরথের সংসারটা তার প্রমাণ। সামান্য একটুখানি কথা সব শেষ করে দিলেন। তাই আমরা সংসারী মানুষ, কীর্তন শুনতে গেলে সবসময় নিজেকে এটা জানতে হয় যে আমাদের কোন গুণের দ্বারা আমার সংসার সুন্দরভাবে সাজানো থাকে। আর এটা আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে, যে সংসারে মধুর মতন শান্তি না থাকবে সেই সংসারের মাঝখানে কিন্তু ভজনটাকে কিন্তু অমৃতময় করা যাবে না। আপনি হাজার টেনশন নিয়ে মন্দিরে গিয়ে আরতি করলে আরতির ঘণ্টার শব্দ পাওয়া যাবে, কিন্তু মন থেকে ভক্তির কিন্তু উদয় হবে না। আপনি জপের মালায় নাম করবেন তো, কিন্তু সংসারে যদি অশান্তি থাকে জপের মালা নাম করতে করতে কখন কোন সংখ্যায় মন কখন উড়ে গেছে আপনি বুঝতে পারবেন না। হঠাৎ করে মনে করবেন হাই রে বাবা সর্বনাশ হয়ে গেল, আমি একটু কুচিন্তায় চলে গেছিলাম। এটা হবে কারণ আপনি নিজ দায়িত্বে সংসারটা সাজাতে পারলেন না। যদি পারতেন তাহলে ভগবান নয় ওই সংসার আপনাকে ভগবানকে ডাকার মতন শক্তি দিতে পারত।
তাই আমি বলবো সংসারী মানুষের প্রথম দায়িত্ব কিন্তু সংসারটাকে অমৃতময় করা। আর সংসার যদি কারোর অমৃত মনে হয় তাহলে সংসারই তোমাকে ধর্মের পথে আগিয়ে দেবে। এটা কিন্তু সত্য। সংসারকে কোনোদিন নরক মনে করবে না, সংসারকে কোনোদিন পাক মনে করবে না, সংসারকে কোনোদিন বিষ মনে করবে না। তোমাকে চিন্তা করতে হবে ওই সংসারে আমার বাবার জন্ম আর ওই সংসারে আমার জন্ম। তাই সংসারকে তুমি কোনোদিন তুমি দোষ দিতে পারো না। শুধু নিজেকে তৈরি থেকো, সংসার তোমাকে স্বর্গ পাইয়ে দেবে। তাই মায়েরা, আজকে 1 নম্বর হচ্ছে ধৈর্য। ধৈর্যটা বাড়াতে পারলেই তুমি একজন হয়ে যেতে পারবে। তাহলে ক নম্বর হলো? আস্তে। 3 নম্বর উৎসাহা নিশ্চয়ের ধৈর্যাৎ। 4 নম্বর হচ্ছে তৎকর্ম প্রবর্তনাৎ। মানে তুমি যখন যে কর্মের মধ্যে তোমার মন আর দেহটাকে রাখবে, সেই কর্ম আর সেই পরিস্থিতির মতন করে তোমার পরিবর্তনটাকে আনতে হবে। এখানে এখন কি করতে এসেছেন আপনারা? কীর্তন শুনতে। তাহলে কীর্তন আসরে এসেছেন মানে এই আসরের মতন করে নিজের পরিবর্তনটা আনতে হবে। এখানে যদি আমি কীর্তন গাইছি আর আপনি যদি লাফঝাপ করেন তাহলে সেটা আপনার ভুল হলো। আর আমি কীর্তন গাইছি আপনি যদি পাশের মানুষের সঙ্গে একটু গজর গজর করেন সেটা ভুল হলো। তাহলে আপনাকে ভাবতে হবে যে না, তৎকর্ম প্রবর্তনাৎ। আমি যদি রাজমিস্ত্রি কাজ করি তখন আমার ধুতি পাঞ্জাবি পরে মিস্ত্রি কাজ করা যাবে না, সেখানে একটু বারমোটা প্যান্ট হলেই ভালো হয়। কিন্তু কীর্তন আসরে বসে যদি সামনে কোনো বারমোটা প্যান্ট পরে একজন বসে থাকে আর একটা বিড়ি টান মারে, সেখানে কিন্তু আর আসল কাজ হলো না। তোমাকে ভাবতে হবে তৎকর্ম প্রবর্তনাৎ। আমি যে কর্মের মধ্যে ডুববো সেই কর্মের মতন করে নিজেকে পরিবর্তন করব। এটা হচ্ছে 4 নম্বর। আস্তে, এগুলো কিন্তু গভীর তত্ত্বের জায়গা। তারপরে সঙ্গ ত্যাগাৎ, মানে দুষ্টু সঙ্গ যখনই তুমি বুঝতে পারবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। এটা মানুষের একটা লক্ষণ। তুমি যদি আদর্শ মানুষ হয়ে দাঁড়াতে চাও তাহলে দুষ্টু সঙ্গ দেখতে পেলে যত শীঘ্র পারবে সরে যাবে। এটাকে বলে সঙ্গ ত্যাগাৎ। আর 6 নম্বর হচ্ছে শতবৃত্তে, মানে তুমি যতগুলো দিন বেঁচে থাকবে তুমি সত্য কথা বলবে, সৎ পথে চলবে, সৎ আচরণ করবে, সৎ ভাবনায় জীবন কাটাবে। এই 6টা গুণ যদি কারো থাকে, বলুন আপনার নিরামিষ খাওয়ার প্রয়োজন আছে কি? বলুন, নিরামিষ খাবো অথচ আমি 1 ইঞ্চি জায়গা ছাড়বো না বলে আমি তরোয়াল ধরবো, ওটা তোমার হলো না। তোমাকে ত্যাগ শিখতে হবে, তোমাকে বৈরাগ্য শিখতে হবে। এইগুলো জানলে তুমি সর্বের কাজে জয়ী হয়ে গেলে। এবার দেখুন, আজকে আপনারা বসেছেন, আমি অনুরোধ করব আপনাদের মধ্যে যথেষ্ট সেই চেতনা রয়েছে। এটা আপনাদের শ্রবণ আর আমার কীর্তন এটা দিয়ে বোঝা যাচ্ছে। আমি কি বললাম আর আপনারা কেমনভাবে নিলেন, এটা কিন্তু এই পরিবেশে বাতাবরণটা কিন্তু সেটা থাকে। যথেষ্ট আপনাদের সচেতনতা রয়েছে। তাই চলুন এই 6টা গুণ আমাদেরকে জাগরিত করে এইবার যাব ঠিক কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে এইবার যেটা দরকার সেইটা আমাদের একটুখানি জানতে হবে। সবাই মিলে একটুখানি বৃন্দাবনে যাব। এবং বৃন্দাবনে যেতে গেলে একটা ছোট্ট গানের দ্বারা, বেশি গানটা বাড়াবো না, একটুখানি গানের দ্বারা বৃন্দাবনে যাব আমরা সবাই। খেলিছ, একটা প্যাড়া গাইব, আমি বেশি গাইব না। খেলিছ এ বিশলো বিরাট শিশু। হ্যাঁ, তুমি আমার মাঝে মাঝে চোখ বড় বড় করছো তো ভয় লাগছে। খেলিছ না, এমনি ঠিক আছে, মাইক এখন আপাতত যেটা আছে মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। এ বিশলো বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশলো বিরাট শিশু আনো মনে খেলিছ। হরি হরি বিশলো বিরাট শিশুর আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু। আস্তে আস্তে ওই বাবা খুব একটু বস একটু বস। তাহলে যেমন আমরা পুতুল তৈরি করতে গেলে অল্প একটু কাদা নিয়ে আর হাতের মধ্যে ধরে 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 তার নাক তৈরি করি, তার কান তৈরি করি, তার দেহ গঠন করি, সেটাকে বলা হচ্ছে পুতুল তৈরি করা। আচ্ছা মা, আমি নিজে দেখেছিলাম ছোট্টবেলায় আমার দিদি আর আমি, আমার দিদির সঙ্গে আমার 2 বছরের 3 বছরের পার্থক্য। আর তখনকার দিনে এখানে অনেক মায়েরাও কিন্তু এটা করেছেন। ছোটবেলায় একটা পুতুল খেলা হতো জানেন তো, ছোট্ট ছোট পুতুল করবে, তাকে শাড়ি পরাবে, তাদের আবার বিয়ে হবে, এসব হতো না? ওরে বাবা, আবার আবার সংসার ভেঙেও যাবে, আবার কত জ্বালার সংসার হবে, ভাঙচুর হবে, আবার সন্তান হবে, আবার জামাই হবে, জোরে আসবে, সে অনেক কিছু ব্যাপার। তাই এরকম হতো। তাহলে এই যে পুতুল খেলাটা নিয়ে বলি, পুতুল তৈরি করে আমরা ছোট্টবেলায় সেই পুতুলকে গড়েছি, কি আনন্দ পেয়েছি, আবার নিজেরাই কি মাথায় চেপেছিল জানি না, সেই পুতুলগুলো আবার ভেঙেও দিয়েছিলাম। আবার তৈরি করে যে আনন্দ, আবার ভাঙলেও দেখবেন সেই আনন্দ। এটা কাদের হয়? শিশুদের হয়। শিশুরা একটা জিনিস গড়বে, হি হি করে হাসবে, আবার পা দিয়ে ছড়িয়ে ভেঙে দেবে, তাতেও হি হি করে হাসবে। এটা শিশুর খেলা। ভেঙেও যেমন আনন্দ, গড়েও তেমন আনন্দ। তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ছোট্ট শিশুকে, তিনি হলেন ভগবান। তিনি পৃথিবীটাকে হাতের মুঠোই করে পুতুলের মতন তৈরি করে। ভগবান মনে করলে পৃথিবীটাকে পুতুলের মতন করে গড়তেও জানে, আবার ভাঙতেও জানে। তাই তুমি ভুলে যেও না, এই সারা বিশ্বের কারিগর হচ্ছেন আমার ছোট্ট শিশু নয়, বিরাট শিশু। তিনি কেমন করে খেলেন? প্রলয় সৃষ্টি তব। হ্যাঁ, এটা তো আমার কথা বললাম না, এটা আস্তে, এটা গানের কথা একবারে। প্রলয় মানে ধ্বংস, আর সৃষ্টি মানে গঠন করা। তাই এটা গানের মধ্যেই বললো বলে তাই উদাহরণ দিলাম। বলছে প্রলয় সৃষ্টি তব যেন পুতুল খেলা। এই যে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হরি হরি বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে খেলিছ। ওই শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। আর ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিরাট শিশু আনবনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনবনে খেলেছ। আচ্ছা, ভগবানের খেলনা। যেহেতু ভগবানকে শিশু বলে লিখেছেন লেখক, এখানে এই গানটির লেখককে আপনারা জানেন কিন্তু, কাজী নজরুল। মানে এত সুন্দর কথা উনি লিখেছেন মুসলমান হয়ে। আমার মনে হয় আচ্ছা আচ্ছা সনাতনীদের ভেতরে কিন্তু এই চিন্তাটা নেই। বলছে আমরা কৃষ্ণকে দেখতে পাই না, ভগবানকে দেখতে পাই না, এটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু ভালো একটা যুক্তি দ্বন্দ্ব কিন্তু চলে। অনেকে একটু প্রশ্ন করে না, যে তুই সারা জীবন ভগবান ভগবান করিস, ভগবান যদি থাকে তাহলে ভগবানকে তো দেখা যাবে, তা দেখেছিস তুই? বলছে শোনো, ভগবানকে দেখতে পাবে কি দেখতে চাইবে, এই স্পর্ধা তোমার আসা উচিত নয়। তার কারণ ভগবানকে দেখার দরকার নেই, ভগবান যে খেলনাগুলো নিয়ে খেলা খেলে সেইগুলোই দেখার ক্ষমতা তোমার নেই। ভগবান কি নিয়ে খেলা খেলে দেখুন। যশোদার ছেলে কৃষ্ণ যখন খেলা খেলছে, তার হাতের কাছে, তার পায়ের কাছে, তার মাথার কাছে যে খেলনাগুলো গড়াগড়ি দিচ্ছে, সেটা কি? কাজী নজরুল বললেন তারকার রবি শশী। বাহ,
তারকার রবি শশী খেলে না তবু হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার রবি। আচ্ছা, তারকা মানে কি? তারা। রবি মানে সূর্য, শশী মানে চন্দ্র। আচ্ছা, তারকা, রবি, শশী এইগুলো হচ্ছে কৃষ্ণের খেলনা। এবার আপনাকে বলি, দুপুরবেলা 12টার সময় কি 1টার সময় মধ্যাহ্ন আকাশে যখন সূর্যের কিরণ দেয়, আপনি 5টা মিনিট ওই সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবেন? শুধু তাকিয়ে থাকতে পারবেন? সেটাই পারবেন না। তাহলে সূর্যের দিকে তাকিয়ে থাকবো এই ক্ষমতাটা আমাদের নেই। আর সেই সূর্য কৃষ্ণের হাতের কাছে খেলনার মতো গড়াগড়ি দেয়। তাহলে আমাদের কি উচিত? ভগবানকে দেখবো এইটুকু আশা করার। ব্রহ্মাণ্ডের যিনি কারিগর, ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে দেখতে না পেলে তাকে মানবো না, এইটা কি আমাদের কোনো পরিচয় দেওয়া যায়? তাই বলছে তারকার রবি শশী খেলে না তবু হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদার সুখে দুঃখে তো তুমি সুখে দুঃখে অবিকার। আজ হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশল যে বিরাট শিশু খেলেছ খেলেছ খেলেছ। আচ্ছা, কাজী নজরুলের এই গানটা গাইতে গাইতে কৃষ্ণের পরিচয়টা পেয়ে এইবার কৃষ্ণের কাছে যাব। সবাই মিলে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। জয়। এইবার আমরা সকলে মিলে বৃন্দাবনে এলাম। আসতে এবার বৃন্দাবনে এসে আমরা দেখি তো কৃষ্ণ কি করে। ওমা, আজকে বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন। আস্তে, কেউ আইঢাই নয়, আইঢাই নয়। খেলা খেলতে 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 ভগবানের মনে হয়ে গেল একটা কথা। কি কথা মনে হলো? না, আমি একজনকে কথা দিয়েছিলাম, আমি একটা কথা দিয়েছিলাম। কাউকে কোনো কথা দিয়ে সে কথা না রাখাটা কিন্তু মানুষের পরিচয় নয়। আমরা মানুষ, কাউকে কথা দিলে কথা রাখতে হয়। আর ভগবান যদি কাউকে কথা দেয়, সে তো কথা রাখবে। ভগবান যে কথা রাখবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা ভগবানের আজকে মনে হলো যে আমি একজনকে কথা দিয়েছিলাম, কিন্তু এতগুলো বছর কেটে গেল আমার সেই কথাটা রাখা হয়নি, আজকে আমি কথা রাখবো। একটু আগে বৃষ্টি হলো, তাই আজকে আমার মনে হয়েছে যে আমার কথাটা রাখা উচিত। সেটা কোন কথা আপনারা শুনুন, দুটো কান দিয়ে ভালো করে শুনবেন। কৃষ্ণ কথা দিয়েছিলেন কাকে, এবং কোন কথা, এবং কেমন করে তার ইচ্ছা পূরণ করবে শুনে নিন। ভগবান মনে পড়ে গেল কি করতে গিয়ে? খেলা খেলতে গিয়ে। কাদের সঙ্গে? সখাদের সঙ্গে। কজন সখা ছিল? আস্তে মায়েরা একটুখানি দেখুন, কৃষ্ণের সঙ্গে কতজন সখা রয়েছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়থা বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী হংসমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল উজ্জ্বল পলবিঙ্ক পুণ্ডরে। কজন বললাম? বলে হাই দেখো, এখন শুনতে গেলে গুনতে হবে, এটা তো ভাবা ছিল না। যাই হোক, আর বলবো না। হ্যাঁ, ঠিক আছে। গান 4 ঘন্টার জায়গায় 5 ঘন্টা হবে, অসুবিধে নেই। আমি 3 ঘন্টা ধরে গান করব না,
মানে আমি করিও না যে একেবারে পাকাই পাকাই 3 ঘন্টা তারপরে নয়, ওরকম নয়। আপনারা যদি শোনেন তা আমি গিয়ে যাব, তাতে যদি মনে হয় সকাল হয়ে যাবে হোক, আপনাদের অসুবিধে নেই তো। অসুবিধাটা শুধু আমার আছে, ওই জন্য মোটামুটি দেখবো যে 4 ঘন্টার মতো গান হবে, অসুবিধে নেই। বৃষ্টি হয়েছে, একটু ব্যাঘাত ঘটেছে, টাইম ধরে দেখতে গেলে 4.5 ঘন্টা গান হয়ে যাবে, কিন্তু অসুবিধে নেই। খাওয়া দাওয়া করে এসেছেন তো ব্যাস, আপনারা তো খেয়েছেন, আমাকে তো ভরে গিয়ে খেতে হবে, একটু আদ্রু টক হবে, ওতে অসুবিধে নেই। এইবার দেখুন, ভগবান খেলতে গিয়ে, এই বাটা অত হাসছিস কেন? খেলতে গিয়ে ভগবানের মনে পড়ে গেল সখাগণ সঙ্গ ছড়ে যদু নন্দন, সখাগণ সঙ্গে ছড়ে যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ে যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলত হে চলত হে নাগর রাজ রাজ, চলো তো নাগর আজ বিপিন পথে চলিল রে, বিপিন পথে চলিল রে, আজ বিপিন পথে চলিল রে, যমুনার মনোবাসনা। এই যে এই কথাটা এলো, মনোবাসনা পুরাইতে বিপিন পথে চলিল রে, যমুনার মনোবাসনা পুরাইতে বিপিন পথে চলিল রে, যমুনার মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস তরে, মনোবাসনা পুরাইতে নৌকা বিলাসের, যমুনার মনোবাসনা পুরাইতে নাগর আমার চলিল রে, সাধিতে মন মধু কাজ সাধিতে মনমুখতা। মায়েরা আস্তে 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 আস্তে, খুব গুরুত্বপূর্ণ পদ। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চহলতেহি নাগর রাজ। আজকে তাহলে মানে কি সুন্দর দেখুন, কৃষ্ণ খেলা খেলতে খেলতে দুম করে খেলাটা বন্ধ করে দিলেন। শ্রীরামকে ডেকে বলছে, এই শ্রীরাম, তোরা একটু গরু বাছুরগুলোকে একটু চোখে চোখে রাখবি, আর আমি এক্ষুনি শুধু যমুনার পাড়ে যাব, চলে আসবো। আচ্ছা, যমুনার পাড়ে আজকে কৃষ্ণ যাচ্ছেন কেন? মায়েরা মায়েরা খুব স্থির হয়ে কীর্তন শুনবেন। কয়েকজন মায়ের মনটা একটু 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 টলমলো হচ্ছে। আর মানুষকে বলে দিচ্ছি, খাওয়ার ঘুম এই দুটো জিনিস প্রচণ্ড ব্যতিব্যস্ত করে। ঘুম মানুষকে ধ্বংস করে যদি প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়, আর খাওয়া মানুষকে ধ্বংস করে যদি অতিরিক্ত হয়ে যায়। আর কীর্তন শুনতে এসেছেন মানে ঘুম আর খাওয়াই দুটো কিন্তু খুব মানুষকে দূর করে দেয়। আর কলি যদি কারোর উপরে প্রভাবিত হয়, এই দুটো জিনিস তাকে বেশি বেশি করে বিরক্ত করবে। তাই আমি বলবো যে না, ও দুটো জিনিস যেন আপনাকে না জয় করতে পারে, আপনি ওদেরকে জয় করুন, ওরা যেন আপনাকে জয় না করতে হয়। তাহলে এইবার দেখুন, ভগবান কৃষ্ণ খেলা খেলতে খেলতে শ্রীদাম সুদামের ওপরে গরু বাছরের দায়িত্ব দিয়ে আজকে যমুনার কাছে যাচ্ছেন। যমুনার কাছে কেন যাচ্ছেন না, যমুনার মনের একটা শখ, একটা ইচ্ছে পূরণ করবেন বলে। আচ্ছা মা, নদীর আবার কি ইচ্ছে হয়? মানে নদীর আবার কি ইচ্ছে হবে, সেটা আবার কৃষ্ণ পূরণ করবে কেন? বলে ওইটাই জানার দরকার। নদীর ইচ্ছে পূরণ করবে বলে ভগবান কৃষ্ণ যাচ্ছেন। কেমন করে যাচ্ছেন? বাসে ট্রেনে টামে যাচ্ছেন না। ভগবান কৃষ্ণ যে যমুনার দিকে যাচ্ছে পদাবলিতে বললেন। কেমন করে যাচ্ছে শোনো, ভাবেনে মনোরথে, এই যে মনোরথে বিপিন চলল পথে, ওরে ও
মনোরথে বিপিন বিহার পথে দাঁড়াও দাঁড়াও